হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাইনালি এলো মির্জা টাইটেল ট্র্যাক আর কি, মির্জার যেটা আইটেম সং বলা হচ্ছিল যে আসবে 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 6টার সময়। তো ফাইনালি সেটা চলে এসছে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে গানটা কখন আসবে কখন আসবে কখন আসবে, এবং 3-4বার আমি শুনলাম গানটা। রিয়েলি বলছি, রিয়েলি মানে অনেস্টলি বলছি, মানে এত বড় স্কেলে কোনো দিনও আজ অবধি বাংলায় কোনো আইটেম সং বানানো হয়েছে বলে তো আমার মনে পড়ছে না। রিয়েলি বলছি, মানে এত ল্যাভিশ স্কেলে বানানো হয়েছে, সেটা এত ব্যাকআপ ডান্সার কোনো বাংলা আইটেম সঙ্গে আজ অবধি আমার তো মনে পড়ছে না কোনো বাংলা আইটেম সঙ্গে এত ব্যাকআপ ডান্সার কখনো রাখা হয়েছে। সেটা খোকায় বাবু যায় লাল জুতো পায় হোক বা ভজ গৌরাঙ্গ হোক, এত ব্যাকআপ ডান্সার কোনো গানে ছিল না। আর অঙ্কুশ, ওরে বাপ রে বাপ, রিয়েলি দেবের পর যদি বাংলায় ডান্স যদি কেউ করে থাকে বা একটা মানে চোখ ধাঁধানো ডান্স, সেটা কিন্তু একমাত্র অঙ্কুশই। দেব তার সময় বা যাই হোক না কেন, দেব ভালো লাগে আমাদের ছোটোবেলাকার একটা স্মৃতি জড়ানো থাকে, সেটা ভজগৌরাঙ্গ খোকাবাবু যাই হোক, কিন্তু ডান্স প্রপারলি মানে চোখ ধাঁধানো ডান্স যেটা মানে দেখ মানে কথা বিষয় সেটা হয়ে দাঁড়ায়, সেটা কিন্তু অঙ্কুশ কিন্তু মানে দেবের থেকে আমি এটুকু বলবো অনেকটা এগিয়ে রাখবো আমি অঙ্কুশকে। এটা কেউ দেব ফ্যান্সরা প্লিজ গালাগাল ফালাগাল দিও না, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা তো আমায় বলতেই হবে। ছেলেটা মানে প্রথমত পায়ে চোট পেয়েছিল, তারপর সেখান থেকে অস্ত্রোপচার করে এরকম একটা শ্যুট করা, এরকমভাবে ডান্স সেখানে ওয়েল কোরিওগ্রাফ, রিয়েলি বলছি ওয়েল কোরিওগ্রাফ ডান্স হয়েছে, মানে এত সুন্দর ডান্সের কোরিওগ্রাফ করা হয়েছে, প্লাস এরকমভাবে ল্যাবি স্কেলে শ্যুট করা হয়েছে। মানে এটা মানে সিরিয়াসলি মানে একটা যে কোনো কিছুর হাইপ তো বাড়িয়ে দেবেই। মানে এই সিনেমাটা না একটা ড্রিম প্রজেক্ট, রিয়েলি বলছি, এটা যদি ওয়ার্ক করা না খুব দরকার। আর এই যে অঙ্কুশ সেটা বলেছিল যে মানে থিয়েটার স্টেডিয়ামে মানে কনভার্ট হয়ে যাবে, এটা সিরিয়াসলি যখন বড় স্ক্রিনে এই গানটা বাজবে তখন যে কীরকম পরিমাণ নাচানাচি হবে, মানে আমি জাস্ট ইমাজিন মানে করতে পারছি না। এবার যদি আমি বলি পার্টিকুলারলি গানটার কথা, গানটা কেমন লাগলো, সেট খুব ভালো লেগেছে, লুক অ্যান্ড ফিল খুব ভালো লেগেছে, অঙ্কুশের ডান্স দুর্ধর্ষ লেগেছে, ঐন্দিলাকে দারুণ লাগছে, দারুণ লাগছে। স্পেশালি আমার মানে কি বলবো, গুন্টুর কারামে যে এখন গানটা খুব পপুলার হয়ে গেছে, তো মহেশ বাবুর, তো ওটার কিছুটা ফিল দিচ্ছিল। বাট যাই হোক না কেন, আমি তো বলতে পারি না ওরকম ডুপ্লিকেট করা বা নকল হয়েছে এরকম একদমই নয়। কিন্তু গানটা পার্টিকুলারলি এটা খুব মানে এরকম নয় যে সিনেমা শেষ হয়ে যাওয়ার পর আসবে, গানটা কিন্তু একটা পার্টিকুলারলি খুব মানে ইম্পর্টেন্ট একটা সিচুয়েশানে আসে, কেননা গানটা যেভাবে শুরু হয়, শুরু করা হয় যেখানে গানটা যেভাবে, সেখানে শোয়েব কবিরকে দেখতে পাচ্ছি আমরা কোনো একটা গুন্ডাদের আর কি মানে জায়গায়, একটা কোনো উৎসব টাইপের কিছু একটা মুমেন্ট আছে, তো সেই জায়গাটায় আর কি গানটা আসে, স্টেজ করা হয়, গানটা কিন্তু জোর জবরদস্তি ঢোকানো হয়নি। তো এটা পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল। আর মির্জা ক্যারেক্টারটা একটা মাসিয়া ক্যারেক্টার, যেটা একদমই ক্লিয়ার আমাদের কাছে, ঠিক আছে। সে মানে কি বলবো, পীড়িত মানুষদের হয়ে আর কি রুখে দাঁড়ায় এরকম একটা বোঝাই যাচ্ছে সেই জিনিসটা, সেই জায়গাটা পার্টিকুলারলি কোনো জায়গায়। তো সে আসে একটা মাসিয়া হয়ে, তো এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং গানটা পার্টিকুলারলি গেয়েছে অমিত মিশ্র, খুব ভালো গেয়েছে, ঠিক আছে। মিউজিক অনেক ধর দিয়েছে, খুব ভালো দিয়েছে। গানটা লিরিক্স মোটামুটি খারাপ বলছি না, ঠিকঠাকই আছে। কিন্তু ওভারঅল যদি আমি এখন বলি যে আমার পছন্দের কি, এটা কি সব থেকে বেস্ট আইটেম সং হয়ে কি তাহলে দাঁড়ালো, এটা আমি একদম এগ্রি করতে পারছি না। কেননা আমার কাছে আইটেম সং এর থেকেও বেটার বেটার আমার লেগেছে। আমার কাছে ভজ গৌরাঙ্গ মাচ বেটার আইটেম সং, খোকাবাবু লাল যায় লাল জুতো পায় মাচ বেটার আইটেম সং। তো আমি গান ওয়াইজ বলছি, এটা হয়তো ভালো, আমি একবারও বলছি না এই গানটা কিন্তু খারাপ হয়েছে, গানটা যথেষ্ট ভালো, এনার্জেটিক গান, নাচ মানে পাগল করা, মানে একদম গানটা শুনলেই নাচতে ইচ্ছা করবে এরকমই গান। বাট সামও মানে সং ওয়াইজ যে আমাদের সেট হয়ে আসছে না, যে ওই গানগুলোতে চালাই, এইটা আমার মানে একদম বেস্ট আইটেম সং কখনোই আমার কাছে হয়ে দাঁড়ালো না। কেন গানটা, এই গানটা ভালো গান হওয়া সত্ত্বেও আমার খোকাবাবু যায় লাল জুতো পায় বা এর থেকেও দেবের অনেক গান আছে বা অঙ্কুশেরই অনেক গান আছে, সেই গানগুলো আমার কাছে আরও বেশি ক্যাচি। তো এটা আমার কাছে অতটা ক্যাচি না। বাট আমি এটুকু বলতে পারি গানটা কিন্তু দুর্ধর্ষভাবে মানে স্টেজিং করা হয়েছে, স্কেলিং দেওয়া হয়েছে, এবং অঙ্কুশ কোনো জায়গায় তার খামতি রাখেনি। মানে এই সিনেমাটা ওয়ার্ক করা খুব দরকার, কারণ প্রত্যেকটা কিছু একদম খাপে খাপ হচ্ছে। ভিজুয়াল কিন্তু খুব ভালো, একটা কমার্শিয়াল সিনেমায় যেরকম হওয়া দরকার প্রতিটা জায়গায়, সেটা গান হোক বা সেটা টিজার ট্রেলার মানে লুক, মানে ইচ অ্যান্ড এভরিথিং, মানে কোনোটাকে ছোটো করতে পারছি না বা কোনোটাকে নিচে নামাতে পারছি না। হয়তো গান ওয়াইজ কোনোটা ভালো হবে, কোনোটা খারাপ একটু এ হবে, সেটা হয়তো হবে, কিন্তু
গান রিয়েলি কিন্তু ওয়ার্ক করবে, এই গানটাও কিন্তু ওয়ার্ক করবে, এই গানটা কিন্তু ভালো গান হয়েছে যথেষ্ট, কিন্তু এটা বেস্ট গান আমার কাছে কখনো আইটেম সং হিসাবে বলছি বেস্ট গান হয়ে থাকবে না, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু খুব ভালো হয়েছে গানটা। আমি প্রে করব যেন ওই অঙ্কুশের এই সিনেমাটা, মানে মির্জা, যেন মানে ব্লকবাস্টার হয়, এটা আমি মানে প্রে করবো, আর প্রত্যেককে অনুরোধ করবো এই সিনেমাটা প্রত্যেকে গিয়ে দেখো। কেননা সিনেমাটায় মানে ছেলেটার মানে কি বলবো, প্রচণ্ড খাটনি জড়িয়ে আছে, পরিশ্রম জড়িয়ে আছে, একটা স্বপ্ন জড়িয়ে আছে। এই সিনেমাটা ওয়ার্ক করা মানে বাংলা সিনেমার জন্য খুব জরুরি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।